আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জায়গায়, একটি এলাকায়। এই এলাকাটির নাম করা হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চত্বর। এই এলাকাটা অনেক সুন্দর, বিএপি একটা এলাকা, অনেক সুন্দর একটা এলাকা। জাস্ট দেখেন, ইউরোপের মতো একটা এত সুন্দর একটা এলাকার নাম করা হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে। বাংলাদেশি হিসাবে আমরা অনেক আনন্দিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফরাসি ভাষায় সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী। অনেক সুন্দর করে এখানে ওরা ওদের ভাষায় দিয়ে দিয়েছে। আমার সাথে আরও দুইজন আসছে, আমাদের জামাল কাকা এবং আমাদের বাঁধন ভাই আমানতপুর, ওনার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের কৃতি সন্তান বাঁধন ভাই। এখন আমাদের ইউনুস সাহেবের সম্পর্কে, বা এখানে ফ্রান্সের মতো একটা দেশে ডক্টর ইউনুস সাহেবের নামে একটা এলাকার নামকরণ করা হয়েছে। এই প্রসঙ্গে কিছু বলবেন আমাদের জামাল কাকা। কাকা, আপনার অনুভূতি কি? ফ্রান্সের রাজধানী প্যারিসের এমন একটা এলাকায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে, ওনার নামে নামকরণ করা হয়েছে। এত সুন্দর একটা বিএপি এরিয়া, তো ওনার সম্বন্ধে কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিগত স্বৈরাচার সরকার ডক্টর ইউনুসের সম্বন্ধে আমাদেরকে ভুল একটা ধারণা দিয়ে আসছিল। ডক্টর ইউনুস সরকার সুদ খায়, কিন্তু বাস্তবিক অর্থে এই যতটা মানুষ ধারণা করছে, ভুল একটা ধারণার ভিতরে মানুষের মেমোরিকে, মানুষের মেধাকে তাই স্বৈরাচার সরকার চিন্তা করছে, একটা ব্রেন ওয়াশ করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন কথা ছড়াইছে। বাস্তবিক অর্থে তারে চিনছে বিশ্ববাসী। আমরা হয়তো অধম ছোট একটা দেশ, তারে চিনতে পারিনি, কিন্তু এই স্বৈরাচার সরকার যাওয়ার পরে আমরা আসলে বাস্তবতা চিনতে পেরেছি। আর প্রফেসর ডক্টর ইউনুস কি বাস্তবিক। আরেকটা জিনিস আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা ব্যাংকে টাকা রাখি, ওই টাকা থেকে যে ইন্টারেস্টটা আসে ওইটা কি দুধ নাকি সুদ? আমরা মাঝে মাঝে বাংলাদেশে যে টাকাটা পাঠাই, সরকার আমাদেরকে 2.5% আমাদেরকে একটা বোনাস দেয়। ওই বোনাসটা কি সুদ না দুধ? এখন আমরাই তো দুধ খাই, কিন্তু বলি সরকার, ইউনুস সরকার সুদ খায়। আসলে বাস্তব চিন্তা করবো, আমরা সবাই সুদি। কেন আমরা সবাই সুদি না হয়? এই ভুল একটা ধারণা থেকে আমাদের বাইরে আসতে হবে, আমাদেরকে সবাইকে বাড়িয়ে আসতে হবে। আমরা একটা ভুল একটা ধারণার ভিতরে আমরা আছি। অনেক সুন্দর একটা কথা বলছেন জামাল কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। জানতে চাইবো আমাদের বাঁধন ভাইয়ের অনুভূতি কি। বাঁধন ভাই, আপনার অনুভূতিটা শেয়ার করেন। আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ নিয়ে বেশি কিছু বলবো না। আমি ডাক্তার ইউনুস সাহেব যেভাবে দেশটা পরিচালনা করতেছেন, আমি মনে করি ওনাকে আরও অতীত তো আমরা 17 বছর যে শাসকের এই নির্যাতন নিপীড়নে ছিলাম, এটা থেকে আমরা মুক্তি হয়েছি। এখন দ্বিতীয়বার যেন কোনো শাসক না করতে পারে এরকমভাবে ডাক্তার ইউনুসকে আমরা 5 বছরের জন্য মিনিমাম আমরা সর্বনিম্ন হলো 5 বছর ক্ষমতায় দেখতে চাই, যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সুন্দর একটা কথা বলার জন্য বাঁধন ভাইকে অনেক ধন্যবাদ। তো ডক্টর ইউনুস চত্বরের পুরো এলাকাটা আপনাদেরকে আরও একটু দেখাই। অনেক বিশাল একটি এরিয়া, ফক্ততাল আশাফেল। এই জায়গাটার পুরো একটা সাইটের নাম করা হয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের নামে।